হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ফাইনাল শর্টস সাজেশন নিয়ে। এইচএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এখনো যদি এমন কেউ থাকো যে এখনো কিছুই পড়া হয় নাই, আজকের ক্লাসটা তার জন্যই। তো এখনো যদি কিছু পড়া নাও হয়ে থাকে, আজকের ক্লাসটি দেখে এই টপিকগুলো এখন থেকেও যদি ভালো মতো পড়ো, আইসিটিতে খুব ভালো করা সম্ভব। কারণ আইসিটি খুবই সহজ একটা সাবজেক্ট, একটু পড়লেই এটাতে A+ পাওয়া সম্ভব। তো দেখো, আমরা অধ্যায় ভিত্তিক মাত্র কয়েকটা টপিক নিয়েছি যেগুলো প্রতি বছর আসে, এগুলো পড়লেই ভালো করা সম্ভব যদি ভালো মতো এই কয়দিনও পড়তে পারো। তো প্রথমে আমরা প্রথম অধ্যায় দেখি বিশ্ব ও বাংলাদেশ। এখানে ভার্চুয়াল রিয়ালিটি এবং বায়োমেট্রিক্স, জাস্ট এই দুইটা টপিকে যদি যারা লাস্ট চান্সে এখনো কিছু পড়ো নাই তাদের জন্য এটা। এই দুইটা টপিকে যদি ভালো মতো পড়ো তারপরেও ভালো করা সম্ভব, কারণ এখান থেকে একটা সিকিউ আসে এবং সিকিউতে এই দুইটা টপিক থেকে গহ বেশিরভাগ থাকে। বায়ো বায়োমেট্রিক্স, এখানে ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা স্ক্যান এগুলো সম্পর্কে উদ্দীপকে থাকতে পারে এবং এটা বুঝে তোমাকে অ্যান্সার দিতে হবে। আর ভার্চুয়াল রিয়ালিটি, এটা তোমাকে দেখা গেল উদ্দীপকে দিয়ে দিবে, তুমি কল্পনার জগতে বাস্তবের মতো ফিল পাচ্ছ। তো এরকম এগুলো প্রশ্ন সহজই থাকবে, কিন্তু উদ্দীপক দেখে তোমার বুঝতে হবে কি কোনটা দিতে হবে। তো এই দুইটা পড়লেই বিশ্ব প্রথম অধ্যায় থেকে কোশ্চেন সলভ করা সম্ভব। এরপরে দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায়ে মাত্র কয়েকটা টপিক আছে। এখান থেকে টপোলজি খুব ভালো করে পড়তে হবে, টপোলজি থেকে 100% থাকবে। তার মাধ্যম, ডাটা ট্রান্সমিশন মোড ও মেথড, এখান থেকে এগুলো পড়তে হবে। এই তিনটা টপিক ভালো মতো পড়লেই দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন কভার করতে পারবে। এরপর আমরা যদি তৃতীয় অধ্যায়ে যাই, 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ, এটা 100% প্রত্যেক বছর থাকে। এখান থেকে 10 মার্ক আসবেই। যোগ বিয়োগ, সংখ্যা পদ্ধতির পরিবর্তন এবং 2 এর পরিপূরকের যোগ, ঘ নাম্বার এটা থাকে। এরপরে সার্বজনীন গেট প্রমাণ, ন্যান্ড গেট, নর গেট, বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গান, সরলীকরণ, এটা নিয়ে থাকতে পারে। তো এইখানে একটা আসবে। তৃতীয় অধ্যায় যদি ভালো মতো পড়ো তাহলে দুইটা কোশ্চেন সলভ করা সম্ভব, দুইটা কোশ্চেন দেওয়া সম্ভব। নাম্বার সিস্টেম থেকে একটা কোশ্চেন আসে, আর গেট এবং বুলিয়ান অ্যালজেব্রা এই দুইটা থেকে একটা থাকে। চতুর্থ অধ্যায়ে যদি আমরা দেখি, ওয়েবসাইটের মৌলিক কাঠামো, আর হলো হাইপার লিঙ্ক, লিস্ট টেবিল। এখানে মাত্র দুইটা টপিক। চতুর্থ অধ্যায় থেকে একটা সিকিউ থাকে, সেটা লিস্ট টেবিলটা ওর থেকেই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, মৌলিক কাঠামো থেকেও থাকতে পারে। তো এই দুইটা টপিক ভালো মতো পড়লেই হবে। আমরা যদি পঞ্চম অধ্যায় দেখি, ইন্টারপ্রেটার ও কম্পাইলার, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ সংখ্যা, বড় ছোট ফ্লোচার্ট। তো এখান থেকে ফ্লোচার্ট এটা গ নাম্বারে আসে। ইফ এলস, নেস্টেড লুপ, ফর লুপ, এই কোড দিয়ে ঘ নাম্বারে আসতে পারে। ইন্টারপ্রেটার ও কম্পাইলার, মাত্র এই 4টা টপিক পড়লেই পঞ্চম অধ্যায় কভার হয়ে যাবে এবং এখান থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখান থেকে যদি শুধু ইফ এলস, লুপ, ফর হোয়াইল এগুলো পড়ো, তাও একটা ভালো মতো কোশ্চেন দেওয়া সম্ভব। তো এই 5টাও যদি আমরা খুব ভালোভাবে পড়ি তাহলেই এই কয়েকটা দিনে পরীক্ষায় খুব ভালো করা সম্ভব, এমনকি A+ পাওয়া সম্ভব।